আমাদের ট্রেন দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এই হলো আমাদের ট্রেন, যেটা যাবে হলদিবাড়ি পর্যন্ত। আর আমরা নামবো এনজেপিতে, যেটা ছাড়বে 10টা 5-এ। এখন আমরা ডিনার সেরে নিচ্ছি। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। খাওয়া দাওয়া করে আমরা যে যার সিটে বসে পড়েছিলাম। আর যেহেতু ঠান্ডা, আর ট্রেন চললে এমনিতে আরও ঠান্ডা লাগবে, সেই কারণে বাড়ির থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলাম গায়ে দেওয়ার জন্য। কিন্তু বালিশ ছাড়া শুতে অসুবিধা হচ্ছিলো, সেই কারণে ব্ল্যাঙ্কেটটাকেই বালিশ বানিয়ে নিয়েছিলাম। কাল সকালে এনজেপিতে নেমে তোমাদের সাথে আবার কথা হবে। ততক্ষণে গুড নাইট। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে, যে স্টেশন একসময় ভূগোলের পাতায় পড়েছিলাম। আজকের সেই স্টেশনের মাটিতে পা দিতে পেরে একটা অন্যরকম ফিলিং হচ্ছে। তো তোমরা যারা নতুন এখানে আসবে তারাই বুঝতে পারবে এর ফিলিংসটা কি। এই হচ্ছে আমাদের হোটেল, শুভঙ্কর হোটেল। এখানেই আমরা ব্রেকফাস্ট করব, আর এখানেই ব্রেকফাস্ট করে কিন্তু আমরা শিটংয়ে বেরিয়ে যাব, সাইট সিন করতে করতে যাব। আর এই হচ্ছে আমাদের গাড়ি রাখা আছে। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু শিটংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তাটা দেখো কত সুন্দর, কত চওড়া রাস্তা, আর জায়গাটা কি অপূর্ব লাগছে দেখতে। এখন আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি। আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ে প্রবেশ করেছি। আর রাস্তাটা দেখো কিরকম উঁচুর দিকে উঠছে। আর যেহেতু আমার পাহাড়ে এই ফার্স্ট টাইম, তাই এই রাস্তাগুলো সত্যি খুব ভয়ও লাগছিল। এখানে দেখো পাহাড় কেটে কিরকম ভাবে রাস্তা তৈরি করছে, সত্যি মানে দেখার মতন জিনিস। আমরা কিন্তু বন্ধুরা পাহাড়ে চলে এসেছি। যত এগোচ্ছি সামনের দিকে শুধু পাহাড় আর পাহাড়। তো দেখো সামনে কত উঁচু উঁচু পাহাড়। ফাইনালি আমরা কিন্তু শিটং যাওয়ার রাস্তায় প্রবেশ করে ফেলেছি। আর রাস্তাগুলো দেখো কতটা খাড়াই। আমরা যত সামনের দিকে এগোচ্ছি ততই রাস্তা কিন্তু আরো উঠতে উঠছে। শিটং হচ্ছে 4000 ফিট উঁচু। আর যত আমরা উঁচুতে উঠছি মানে ততই রাস্তা যেন আরো সংকীর্ণ হয়ে যাচ্ছে। এক একটা গাড়ি মানে পাস করছে, কিরমভাবে সাইড দিচ্ছে। সত্যি এখানকার ড্রাইভারদের হাতের দক্ষতা মানে অসাধারণ। নিচের দিকে তাকালে তো জাস্ট ভীষণ ভয় লাগছিল, কারণ কতটা খাড়াই তোমরা দেখতে পাচ্ছ। সত্যি এখানকার ড্রাইভারদের হাতে জাদু আছে, মানে এত দক্ষতা না হলে কিন্তু পাহাড়ে গাড়ি চালানো ইম্পসিবল। এখন আমরা চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। এখানে গাড়ি নিয়ে তোমরা যেতে পারবে, পায়ে হেঁটেও যেতে পারবে, তবে 50 টাকা করে টিকিট। যেহেতু আমাদের সঙ্গে গাড়ি ছিল তাই আমরা গাড়ি নিয়ে যাব ভেতরে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা অহলদারায়। এটা হচ্ছে 360 ভিউ। এখান থেকে যদি আমরা পুরোটা ভিডিওটা দেখি তাহলে পুরো ভিডিওটা এখান থেকে দেখা যাবে। এইখানকার উচ্চতা আর টাইগার হিলের উচ্চতা কিন্তু প্রায় সমান। এখন আমরা দাঁড়িয়ে আছি 5000 ফিট উঁচুতে। আর এখানে এতটাই ঠান্ডা হাওয়া মানে বলে বোঝানো যাবে না। আর এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা বা সানরাইজ খুব ভালোভাবে দেখা যায়, মানে খুব ভালো ভিউ পয়েন্ট হচ্ছে এটা। এই জায়গার বিশেষত্ব হলো এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর শুয়ে আছেন। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব।
এই যে জায়গাটা দেখছো, এইখানে ভালো করে তোমরা ফিল করো, দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরকে মুখটা ভেসে উঠবে। আমরা পাহাড়ের একদম টপে আছি, টপে। নিচের পাহাড়গুলো দেখো কত ছোট ছোট, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। এটা হচ্ছে একদম টপে। বড় হয়ে যাচ্ছে। মানলাম কি করে? আমরা অহলদারা থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাব কমলালেবু বাগান। পাহাড়ের গোলগাপ্পা ভালো হয় না? এখানে তো সেই আগে পাউরুটি যেরকম আমি হিমাচলে নিয়েছিলাম, ঠিক আছে? আমার পিছনে দেখো কি সুন্দর কমলালেবু হয়ে আছে, আর আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছিলাম। এখানে এই বাগানে ঢুকতে গেলে 50 টাকা করে টিকিট লাগে। তো আমরা আর ভেতরে যাইনি, আমরা রাস্তা দিয়ে ছবি টবি তুলছিলাম, মজা করছিলাম। আজকের আমাদের আর কোনো সাইট সিন প্ল্যান নেই, আমরা এখন সোজা হোটেলে চলে যাব। আমাদের হোটেলে, যে হোটেলে মানে এই জাস্ট মানে হ্যাঁ 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 এই হচ্ছে গার্ডেন, আর এই হচ্ছে আমাদের লঞ্চ। হোটেলে ঢুকে তোমাদের হোটেলটা দেখাচ্ছি। এখানের সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে, যেহেতু এখানে খুব ঠান্ডা, তাই পুরো ফ্লোরটাতে কিন্তু ওরা কার্পেট পেতে রেখেছিল। পুরো ফ্লোরটাতে, পুরো নিচ থেকে সিঁড়ি উপর পর্যন্ত সব জায়গায়, মানে ঘরের রুমের ফ্লোর পর্যন্ত কার্পেট পাতা। আমরা যে রুমে ছিলাম, আমাদের একটাই রুমে ডবল বেড ছিল। তো চলো তোমাদেরকে সেটা দেখাই। চলে এসেছি রুমে। আমাদের রুমটা এরকম, কতটা রুমে দেখায়। রুমে একটা বেড, এটা একটা বেড, আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড় এবং পরিষ্কার। আচ্ছা, কমোড, হ্যান্ড শাওয়ার, বেসিন, এদিকে স্নান করার, উপরে গিজার। বাহ, খুব সুন্দর। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। ওয়াও, কি দারুণ, খুব সুন্দর। আমাদের জন্য একটা ঘর বানিয়ে নাও। এই তোর মা কই? এই তো এই দিদি না ওয়ান কি দিচ্ছি পাশে কইটা আবার কি কত জায়গা ওই জনগণ আসতে যাবে এই জনগণ আসতে কিন্তু জায়গা দখল হয়ে যাবে একবারে নিয়ে একটা সাইড এই উজ্জ্বলদা হ্যাঁ আপনি বিয়ে করতে আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি, আর আমাদের লাঞ্চে ছিল ডাল, একটা সবজি ছিল, আর এদিকে ডিমের কারি ছিল, আর এদিকে ছিল আলু ভাজা। ব্যাস, আজকের মেনু আমাদের এটাই। দুপুরের লাঞ্চ সেরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকের আর কোনো সাইড প্ল্যান নেই, আর সত্যিই খুব টায়ার্ড। তো আমরা আজকের আছি শিটংয়ে, কালকের যাব প্রপার দার্জিলিংয়ে ম্যালের কাছে। কালকের কী কী সাইড প্ল্যান হয় সেটা তোমাদেরকে দেখাবো, আর রাতে আজকের কি ডিনার এখানে আমরা করি সেটা তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণের জন্য বাই বাই, টাটা। এখন ডিনার করতে যাচ্ছি নিচে। নিচে নিচে সবাই আছে, অপেক্ষা করছে। চল দেখা যায়। ডাল না চিকেন, ডাল এই যে
এই যে চিকেন ডিনারের মেনুতেও কিন্তু ডাল সবজি ছিল আর চিকেন করেছিল ওরা। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আমরা এখন শিটংয়ে আছি। শিটং থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ে। তবে এখান থেকে সাইট সিন করতে করতে যাব, আর ব্রেকফাস্ট করেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকের আমাদের এখানে প্ল্যান শেষ, ঘোরা শেষ। এখন আমরা দার্জিলিংয়ের ওইদিকে সাইট সিন করবো। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর ডিম সিদ্ধ। আলুর দমে মিশিয়ে কমলা লেবু গাছ, কমলা লেবু ছোট্ট একটা কমলা লেবু। এটা পাকা দেখে তোলো, পাকা দিয়ে না বুঝতে সুবিধা দাও। না এই তো আছে, এইটা তো, এই যে এইটা একটু হাত দিই। কমলা লেবু। কমলা লেবু, দাঁড়াও দেখি। এই কমলা লেবু দেখা হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি যোগীঘাট ব্রিজ, আর এই দোকান থেকে আমরা চা কিনবো, কারণ আমরা যে হোটেলে ছিলাম সেই মালিকেরই দোকান। এখানে অরিজিনাল চাটাই পাবো। এই নাও তোমার ব্যাগটা নাও, এই যে ব্যাগটা নাও। আমরা এখন পার করছি যোগীঘাট ব্রিজ। যোগীঘাট ব্রিজে আমরা চলে এসেছি। এই হচ্ছে আমার সামনে যোগীঘাট ব্রিজ। সামনে ছোট্ট একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, কি সুন্দর দেখো একবার। এটা হচ্ছে কাঠের ব্রিজ। এটা আগে ব্যবহার করা হতো, কিন্তু এখন এটা আর ব্যবহার হয় না। দারুণ দারুণ ভিউ পয়েন্ট এখান থেকে, সামনে ঝর্ণা বয়ে যাচ্ছে, দারুণ দারুণ। ওখানে সবাই টুরিস্টরা গেছে ফটো তুলতে। এই যে ওইখানটাতে আছে ওরা। এখন আমরা সোজা চলে যাব দার্জিলিংয়ে। ওখানে গিয়ে কি সাইট সিন করবো তারও একটা ভিডিও তোমাদেরকে দেবো। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।